2001 সাল নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী গুজরাটের 2000 মুসলিম নরনারী ও শিশুকে হত্যা করা হয়েছে 3 দিনে। নরেন্দ্র মোদী তার পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় রেখেছে। নরেন্দ্র মোদী গণহত্যার দায়ে অভিযুক্ত বলে উনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন আমেরিকা তার ভিসা সুবিধা বাতিল করে দিয়েছিল। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গণহত্যাকারী এবং মুসলিম হত্যাকারী। এবার আসেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এই দেশে সমস্ত জনতা অভিযোগ করছেন যে তিনি এই আন্দোলন ঠেকাবার জন্য হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন। তাকে গণহত্যাকারী হিসাবে তার বিরুদ্ধে মামলা এসছে। ফলাফল কি হবে সেটা জানি না, কিন্তু রায় না হওয়া পর্যন্ত তিনি গণহত্যাকারী হিসাবে চিহ্নিত হয়ে আছেন। সুতরাং বাংলাদেশের এক গণহত্যাকারী ভারতের আরেক গণহত্যাকারীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। চোরে চোরে মাসতুতো ভাই একেই বলে। আপনারা বলেন আমরা বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছি, আরে একটা প্রমাণ দেন না, আমরা তো ভরে ভরে প্রমাণ দিতে পারবো। যারা কলকাতায় বসে বাংলাদেশের মুসলমানদের উপরে এই অভিযোগ উত্থাপন করছেন, একটা প্রমাণ দেন যে ধর্ম বিশ্বাসের পার্থক্যের কারণে আমরা বাংলাদেশে 1947 সাল থেকে আজ পর্যন্ত একজন হিন্দুকে হত্যা করেছি। প্রমাণ দেন। ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে, আর ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে ভারতে আপনারা কত হাজার কত লক্ষ মুসলমানকে নির্মমভাবে হত্যা করছেন। আপনাদের দেবতা নাকি গরু। মুসলমানরা ভারতে কোরবানি করলে আপনারা তাকে পিটিয়ে হত্যা করেন। মুসলমানরা গরুর গোশত খাচ্ছে, এই অভিযোগে তাদেরকে উত্তরপ্রদেশে প্রতি বছর পিটাচ্ছেন, হত্যা করছেন প্রকাশ্যে। হত্যাকারীর কোনো বিচার হয় না। আর আপনাদের এই গরু দেবতাকে কেটে আপনারা এর গোশত মানে মাংস বিদেশে রপ্তানি করছেন। পৃথিবীতে গরুর গোশত রপ্তানিকারী দেশ হিসাবে ভারতবর্ষ 3য় স্থানে অবস্থান করছেন। তা আপনি যখন আপনার দেবতাকে হত্যা করে এর গোশত বিদেশে পাচার করছেন, সেটা অপরাধ হয় না। মুসলমানরা গরুর গোশত খেলে অপরাধ হয়। আপনারা বুঝেন নির্যাতনটা কাকে বলে। ভালো কথা। আমরা কি করব? বাংলাদেশে এখন একটি পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোন সরকার দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। মুসলিম লীগ বলেছে। 1906 সাল থেকে 1947 পর্যন্ত ভারতের যে সকল নেতার চোখে চোখ রেখে মুসলিম লীগ কথা বলেছে, গোটা ভারতের নেতাদেরকে একত্রিত করলে তাদের একজন হবেন না। আমি নাম বলি: মোহনদাস করমচাঁদ গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজাগোপালাচারিয়া, কৃষ্ণ মেনন। তাদের চোখে চোখ রেখে কথা বলেছি বলেই ভারতকে ভাগ করতে পেরেছি। যদি বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, তাহলে আপনারা যান।